নবীর তরিকার মধ্যে কি বিড়ি খাওয়া আছে? নবীর তরিকার মধ্যে কি ঘুষ খাওয়া আছে? এখনকার ঈমান কিন্তু 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, 300 টাকার কাছে বিক্রি হয়ে যায়, 200 টাকার কাছে বিক্রি হয়ে যায়। এর নাম ঈমান না। ঈমান হলো আমি জন্মগ্রহণ করার পরে আমার কানের ভিতরে আজান দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহ মহান। মরে যাওয়ার পর আবার আল্লাহু আকবার বলে আমাকে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে। মরে যাওয়ার পরে আমাকে কবরের ভিতরে লাশ নামানোর সময় পৃথিবীর কোন নেতার নাম নেওয়া হবে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর নামে যেহেতু আমাকে কবর জগতে রেখে দিয়ে আসা হবে। জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো নবীর তরিকা মানা দরকার আছে না নাই? নবীর তরিকার মধ্যে কি বিড়ি খাওয়া আছে? নবীর তরিকার মধ্যে কি ঘুষ খাওয়া আছে? নবীর তরিকার মধ্যে কি অন্যের জমি নিজের নামে জোর করে নেওয়ার বিধান কি আছে? তাহলে কি আছে নবীর তরিকা? বড়দের শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, যার যার হক তাকে ফিরিয়ে দেওয়া, যতদিন বেঁচে থাকবো কোরআনের বিধান মেনে নেওয়া, এটাই হচ্ছে নবীর তরিকা। যদি মেনে মরে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। মরে যাওয়ার পরে আল্লাহ বলবেন তোমার গুনাহ খাতা মাফ করে শুধু দিলাম না, তোমারে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা দরকার। সুবহানাল্লাহ। আমরা মরে যাওয়ার পরে তো জান্নাতে যেতে চাই। একসাথে বলেন কোথায় যেতে চাই? তাহলে 1 নম্বর গুণ হলো আমরা ঈমান ঠিক রাখবো। একসাথে বলেন কি ঠিক রাখবো? জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো ঈমান ঠিক রাখা। মারহাবা, জোরে বলেন মারহাবা। 2 নম্বর হচ্ছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকু আমওয়ালুকুম। আল্লাহ তাআলা বলেন আমওয়ালুকুম তোমার সম্পদ, ওয়ালা আওলাদুকুম তোমার সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন দূরে না রাখে। তার মানে হলো আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমার সন্তান সন্ততি অর্থ সম্পদ যেন তোমাকে দূরে না রাখে। এমন অর্থ যেন না হয় যে অর্থের কারণে আমাকে বেনামাজি বানায়, এমন সন্তান যেন আল্লাহ আমাকে না দেয় সেই সন্তানের কারণে আমি সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানটা হচ্ছে বড় নিয়ামত। তার মানে জান্নাতে যদি যেতে চাই সন্তানগুলোকে নেক সন্তান বানানো লাগবে। জান্নাতে যদি যেতে চাই আমার সম্পদগুলোকে আল্লাহর জন্য ব্যয় করা লাগবে। যদি না করি আল্লাহ বলতেছেন অমাইয়া ফাল, যদি তা না করো জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এটা করবে না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে যদি জান্নাতের দিকে যেতে চাই সন্তান সন্ততি সহ অর্থ সম্পদগুলো আল্লাহর দিকে দেওয়া দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আত্মার সাহেব আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তার সন্তানরা ইচ্ছা করলে আজকে দোয়া অনুষ্ঠান করতেও পারতো, নাও পারতো, অথবা এই টাকাগুলো দিয়ে অন্য যদি খারাপ কাজ করত আমাদের কিছু করার ছিল। কিন্তু ওনারা কি করলেন? সন্তানগুলো চিন্তা করে দেখলেন না বাবা চলে গেছে, বাবার বাড়ি আছে, বাবা চলে গেছে, বাবার ব্যবসা আছে, বাবা চলে গেছে, বাবার টাকা ব্যাংকে আছে, আমরা বাবার রোহের মাগফিরাতের জন্য কিছু মানুষদের মুখে খাবার দিব, কোরআন খতম করব, কালেমা পড়ব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। একসাথে বলেন তো মাফ করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আমরা কি বুঝতে পারলাম জান্নাতে যদি যেতে চাই দুনিয়াতে একটা গ্রন্থই মানবো, তার নাম কোরআন। একসাথে বলেন তার নাম। কথাটা বলেছেন কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। কোন সূরা? মুনাফিকুন। কোন সূরা? কত নম্বর আয়াত? 9 কত নম্বর আয়াত? এই তো মুখস্থ হয়ে গেছে। এবার একটু সবাই বলেন মারহাবা, আরেকবার বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনাদের উল্লাপাড়ার এই শিবপুরে কি শয়তান আছে? একসাথে বলেন আছে? বহুত শয়তানের দলের মতো শয়তানের নাতিরা, শয়তানের নানারা, শয়তানের আত্মীয় স্বজনেরা চাষতলে বসে বাম হাতে রাখে 4 কাপ, ডান হাতে রাখে বিড়ি। কথা বলেন আছে না নাই? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মাহফিল ভালো লাগতেছে না, দোকানে বসে আড্ডা দিচ্ছে, এমন খাটাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা তাদের কাছ